হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে সিএসআইআর এর চাকরির একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর এর অধীনে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা সিএমইআরআই দুর্গাপুর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উইদিন ব্র্যাকেট জিইএন, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উইদিন ব্র্যাকেট F&A, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উইদিন ব্র্যাকেট S&P ইত্যাদি পোস্টে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 14/2/2025। লাস্ট ডেট 16/3/2025। নিয়োগ হবে সিএমইআরআই দুর্গাপুরে। তবে সিএসআইআর এর অধীনে যে কোনো ইনস্টিটিউট সেন্টারে ট্রান্সফার হতে পারে। প্রথমেই খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক সিএমইআরআই সম্বন্ধে। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা সিএমইআরআই দুর্গাপুর is a premier institute under the Council of Scientific and Industrial Research বা CSIR involved in multidisciplinary R&D program of both basic and applied nature across scientific discipline for economic, environmental and social benefits for the people of India. As the only national laboratory dedicated to mechanical engineering, the core mission of CSIR CMERI is to conduct research and develop cost-effective and value-added technology in mechanical engineering and allied domains. Yet another element of CSIR CMERI mission is to contribute significantly to national skill development initiative for sustainable empowerment. কি কাজ করতে হবে তা খুব সহজ ভাষায় ব্যাখ্যা করা আছে এবং এটা ব্যাখ্যা করা আছে সিআইএস এর আন্ডারে সিএমইআরআই দুর্গাপুর কী ধরনের কাজের ট্রেন্ড নিয়ে এগিয়ে চলেছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই নিয়োগের পোস্ট এবং কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি বা পোস্ট রয়েছে সেই বিষয় নিয়ে। নেম অফ দ্য পোস্ট: নাম্বার 1 জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উইদিন ব্র্যাকেট জেনারেল, পোস্ট কোড 250-201, টোটাল পোস্ট 8টা, এসসি 2টো, ওবিসি 1টা, ইডাব্লিউএস 1টা, ইউআর বা আনরিজার্ভ 4টে। নাম্বার 2 জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উইদিন ব্র্যাকেট F&A অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, পোস্ট কোড 250-202, টোটাল পোস্ট 4টে, ইউআর 3টে, ওবিসি 1টা। নাম্বার 3 জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উইদিন ব্র্যাকেট S&P বা স্টোর অ্যান্ড পারচেজ, টোটাল পোস্ট 4টে, এসসি 1টা, ওবিসি 1টা, ইউআর 2টো। মোট 16টি পোস্টের মধ্যে একটি পোস্ট PWBD-VH এবং একটি পোস্ট এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত। এরপরে আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস, সেই সঙ্গে কম্পিউটার টাইপিং স্পিড ইংলিশে @35 WPM অথবা হিন্দিতে @30 WPM। এই পরীক্ষার জন্য বয়স নির্ধারণ করা হবে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ 16/3/2025 অনুসারে। সুতরাং 16/3/2025 অনুসারে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির পদগুলিতে অর্থাৎ এসসি এসটি এরা 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। সিএসআইআর ল্যাবরেটরিজ বা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত রেগুলার এমপ্লয়ীদের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর প্রভিশন অনুসারে বিধবা, ডিভোর্স মহিলা এবং আইনগতভাবে বিচ্ছিন্ন মহিলারা যারা এখনও বিবাহ করেননি এরূপ জেনারেল ক্যাটাগরি হলে 35 বছর পর্যন্ত এবং এসসি এসটি হলে 40 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। এক্স সার্ভিসম্যানরা আপার এজ লিমিট থেকে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
পে স্কেল, পে লেভেল 2 সেল 1, মান্থলি স্যালারি 36,000 পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্লিকেশন ফিজ সাধারণ প্রার্থীদের জন্য 500 টাকা ট্রানজাকশন চার্জ বাদ দিয়ে। SC, ST, পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, উমেন, এক্স সার্ভিসম্যান, CSIR এমপ্লয়ীদের জন্য কোনো ফিজ লাগবে না। ফিজ নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে বা অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 16/3/2025। এবার আলোচনা করব স্কিম, সিলেবাস এবং প্রফিসিয়েন্সি টেস্ট ইত্যাদি বিষয় নিয়ে। সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি দুটি পার্ট আছে, যথা নাম্বার 1 কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন, নাম্বার 2 প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং স্পিড অ্যান্ড ইন ইউজিং কম্পিউটার। কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন বা লিখিত পরীক্ষা দুটি পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ পাস করলে প্রফিসিয়েন্সি টেস্ট বা কম্পিউটার টেস্ট, এবং কম্পিউটার টেস্টে পাস করলে পেপার 2 এর এক্সাম নেওয়া হবে। পেপার 2 এর প্রাপ্ত মার্কস এর ভিত্তিতে মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, কম্পিউটার টাইপিং টেস্ট সেই সমস্ত ক্যান্ডিডেটদের নেওয়া হবে যারা পেপার 1-এ কোয়ালিফাই বা পাস করবেন। পেপার 1-এ ন্যূনতম কোয়ালিফাই মার্কস সিলেকশন কমিটি দ্বারা নির্ধারিত হবে। আবার পেপার 2 এর পরীক্ষার দেওয়ার সুযোগ সেই সমস্ত ক্যান্ডিডেটরা পাবেন যারা প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটার টাইপিংয়ে কোয়ালিফাই বা পাস করবেন। পেপার 1 হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট, যার মধ্যে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশন জাজমেন্ট ইত্যাদি। পরীক্ষার সময় 90 মিনিট, 100টি কোশ্চেন থাকবে, মোট নম্বর 200, প্রতিটি প্রশ্নের মান 2। এই পেপারে কোনো নেগেটিভ মার্কস থাকবে না। পেপার 2-এ দুটি বিষয় থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস মোট নম্বর 150, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোট নম্বর 150। জেনারেল অ্যাওয়ারনেসের প্রতিটি প্রশ্নের মান 3, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 3 নম্বর পাবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নম্বর পাবেন। এই পেপার 2-এ কিন্তু নেগেটিভ মার্ক আছে, প্রতিটি ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। CSIR CMERI এর দ্বিতীয় পর্ব প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং স্পিড অ্যান্ড ইউজিং ইন কম্পিউটার, এই বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে বলা যাক। টাইপিং টেস্ট হবে মূলত হিন্দি বা ইংলিশে। আবেদনকারীরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে হিন্দি বা ইংলিশ যেটা উল্লেখ করবেন সেই ভাষাতেই টেস্ট দিতে হবে। ইংলিশের জন্য টাইপিং স্পিড @35 WPM, যার সময় 10 মিনিট, কিংবা হিন্দির জন্য টাইপিং স্পিড @30 WPM, যার সময় 10 মিনিট। সামগ্রিক বিষয়টা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আপনারা একটু মনোযোগ সহকারে এবং ভালোবেসে ভিডিওটি দেখবেন। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, CSIR CMERI এর অফিসিয়াল ওয়েবসাইট http://cmeri.res.in, এই ওয়েবসাইটে গিয়ে পুনরায় ইনফরমেশনগুলো ভালো করে দেখে আর সময় নষ্ট না করে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করবেন। অফিসিয়াল ওয়েবসাইট ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করলেই আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই সঙ্গে বিজ্ঞপ্তির ডিটেলসও PDF আকারে ডাউনলোড করতে পারবেন। এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।